নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে ওঠার পর আজকে দেখলাম শাশুড়ি মা ঘরের সমস্ত কাজবাজ মানে সকালের বাসি কাজটা কমপ্লিট করেছে। তো ভাবলাম যাই ওপরে যাই, গাছগুলোকে দেখি আর তোমাদের সাথে শেয়ার করব আমি আগের দিন কী কী গাছ এনেছিলাম এবং সেগুলোকে আমি কিভাবে বসিয়েছি। তো এই দিকে আমি নিয়ে এসেছিলাম বোগেনভিলিয়া, যেটা কাগজ ফুল গাছ বলেই ছোটো থেকে আমরা জানি। আর এই যে বড় বড় দুটো টব দেখছো, এই দুটো টব নিয়ে এসেছি আমার জবা গাছের জন্য কিন্তু একটু বড় সাইজের টবই দরকার হয়। আর এদিকে তোমার অ্যাডেনিয়াম গাছটাকে আমি কাটাই করেছি, মানে কাটিং করেছি যাতে গোড়াটা একটু মোটা হয়। আর এই হাজার গোলাপি ফুল গাছটা নিয়ে এসেছি। তো সব ফুল গাছগুলো কেমন হয়েছে আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। মাম্মাম তো অনেকক্ষণ আগে উঠে পড়েছে আর ও এখন না তাড়াতাড়ি উঠে পড়ছে। তোমরা অনেকেই বলেছো মাম্মামের পড়াশুনো নিয়ে কিছু আলোচনা করতে, ও কত দূর পড়ছে বা কতটা কি লিখতে পারছে। তো এখন ওকে আমি পড়ানোর টিউশন দিয়েছি, মানে টিচার দিয়েছি পড়ানোর জন্য, অনেকটা এগিয়ে গেছে। আর এখন না দেখে সমস্তটাই লিখতে পারে। আর ছোট তো মানুষ, মাথায় মনে রাখার একটা ব্যাপার আছে, তো আমি না খুব একটা প্রেশার ওকে দিই না। এদিকে মৌমিতা আমাকে কমেন্ট করেছে, একদম ঠিক বলেছ, ভিডিও তৈরি করতে খুবই কষ্ট লাগে আর এইভাবে কারোর ভিডিও আপলোড করে ছাড়া যায় না। তো সেটাই গো। আর এদিকে দেখো মাম্মামের চোখটা হঠাৎই আজকে এরকমভাবে ফুলে উঠেছে, তো ডাক্তারের কাছে নিয়ে যাবে। আজকে আমাদের এখানে চোখের ডাক্তার বসে। তো দেখো কেমন বিচ্ছিরিভাবে ফুলে উঠেছে হঠাৎই। তোমরা যদি মানে কোনো কারণ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। মানে সকালবেলা এটা দেখে না মনটা একদম খারাপ হয়ে গেছিলো আর চিন্তা লাগছিল যে হঠাৎ করে চোখের কি হলো, বেশি ফোন দেখার কারণেই কি এটা হলো। তবে জানেন তো মাম্মাম কিন্তু আগের থেকে অনেকটা কম দেখে ফোন। ও স্কুলে যায়, ঘুম থেকে ওঠার পরে ওকে আমি তাড়াতাড়ি করে স্নান করানো, খাওয়ানো, যদি ওর হোমওয়ার্ক বাকি থাকে তো সেইটুকু করেও আমি ওকে স্কুলে পাঠিয়ে দিই। স্কুল থেকে বাড়ি আসে দুটোই, তারপরে ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। 5টার সময় উঠে ও আবার পড়তে চলে যায়। বাড়িতে আসে 8টার সময় এবং 8টার থেকে আর ওইটুকু টাইম যদি একটু ফোন দেখলো, তা না হলে একটু টিভি দেখলো বা খেলা করলো, ওই টাইমটাতে আমি আর প্রেশার দিই না। আর এখানে আমি আমার মেয়ের যে স্কুল আছে, তো সেখানে আমার কটা বান্ধবী হয়েছে, তো ওদেরকে আমি ফোন করলাম যে চোখের হসপিটাল বা চোখের ডাক্তার বসে কিনা ওনাদের বাড়ির ওখানে। তো সঞ্চিতাদি বললো হ্যাঁ আজকে বসে, তুমি নিয়ে চলে এসো, কারণ রিসেন্ট সঞ্চিতাদির মেয়েরও কিন্তু এরকম হয়েছিল। তো ভাবলাম ঠিক আছে, তো ওর বাবা ওকে নিয়ে গেল। আর তার মধ্যে আজকে যেহেতু রবিবার, ঘরের টুকটাক কাজগুলো করে নিচ্ছি। আর যতই কাজ করি না কেন মনটা তো একটু খারাপ থাকবেই। তো যতক্ষণ না আমি খবর পাচ্ছি যে ডাক্তার কি বলল, কিসের জন্য এটা হলো, তো ততক্ষণ না মন ঠান্ডা আর হচ্ছে না। আর এদিকে আমাকে কমেন্ট করেছে তাতান শর্টস অ্যাকাউন্ট থেকে, দিদিভাই তোমার ভিডিও আমি রোজ দেখি কিন্তু কমেন্ট করা হয় না, আমি কুমোরপুকুর মেলায় প্রত্যেক বছরই যাই। ইমাহি অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছে যে দিদি সত্যিই তাই, নিজের ভিডিও অন্য কাউকে দেওয়াই যায় না। তো সত্যিই তাই গো, আমি না প্রথম একটু অবাক হয়েছিলাম। তো তারপরে তার ডিমান্ডটা আমার কাছে প্রচুর, মানে সে একটার পর একটা আবদার করেই যাচ্ছে। বা আবদার পূরণ করার মতন আবদার করলে একরকম হয় যে দিদি তুমি কিভাবে ভিডিও শেয়ার করো বা কিভাবে কাজকর্ম করো, টিপস দাও, শেয়ার করো, সেগুলো দেওয়া যায়। তা বলে গোটা একটা ভিডিও আমি কিভাবে মানে পারমিশন দেবো যে সেটা আপলোড করার। তো যদি আপলোড করে তবে অলরেডি কপিরাইট খাবে, তার উপরে আমি স্ট্রাইক দেবো। তো মানে কষ্টের ফল এগুলো আমার। আর সারাদিন ব্লগ বানানো, এডিট করা আর ভয়েস ওভার করা, সমস্ত কিছুর মধ্যে একটা কষ্ট আছে। এখনকার দিনে একটা টাকা ইনকাম করা মানেও কিন্তু তার পিছনে একটা পরিশ্রমের গল্প থেকেই যায়, তাই না? এদিকে বর্ষা আমাকে কমেন্ট করেছে, সকাল সকাল তোমার ভিডিও দেখে নিলাম, খুব ভালো লাগলো, এগিয়ে যাও। তো থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকেও। পুতুল আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দেখে, প্রাণটা জুড়িয়ে গেল। তো থ্যাংক ইউ সো মাচ পুতুল দিদি ভাই। আর এদিকে শ্রেয়সী আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। মাম্পিদাস অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ঠিকই বলেছো বোন, তোমার ভিডিও কাউকে দেওয়া যাবে না। কেন, একটা ভিডিও মুখের ভয়েস দিয়ে গেলে খুব কষ্ট হয়। আমি নতুন চ্যানেল খুলেছি কিন্তু আমি জানি ভিডিও করতে কতটা কষ্ট হয়, ক্যামেরা ধরতেও কষ্ট হয়, আর ভয়েস দিতে কতটা কষ্ট সেটা আমি বুঝি। তো ভালোই করেই জানি যে তুমি দেবে না। হ্যাঁ গো, আমি দেবো না, আর আমি পারমিশন দিও নি। আর যদি আমার উপরে গিয়ে সে আপলোড করে, আমি তাকে স্ট্রাইক দিতে বাধ্য হব। এদিকে সাথী অফিসিয়াল থেকে আমাকে কমেন্ট করেছে, আমি কিছু বুঝতে না পারলে তোমাকে ইনস্টাগ্রামে মেসেজ করি, তুমি ভীষণ ভালো রিপ্লাই করো,
করো, খুব ভালোভাবে কথা বলো, যেটা কেউ করে না দিদি। কেন বলবো না, তোমরা আমার অডিয়েন্স, তোমরা আমার ভিউয়ার্স, সব থেকে বড় কথা হচ্ছে তোমরা আমার একটা ইউটিউব ফ্যামিলি। তো আমি যেমন আমার নিজের ফ্যামিলিকে সময় দিই, ভালোভাবে ব্যবহার করি, আমার ইউটিউব ফ্যামিলিকেও বা ইউটিউব ফ্যামিলি মেম্বারদেরকেও আমাকে সময় দেওয়া উচিত। তাদের কোনটা প্রয়োজন হচ্ছে বা আমার টিপস দেখে সে কিছু জানতে পারছে, শিখতে পারছে, কিছু না জানলে আমাকে জিজ্ঞাসা করছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, জানেন তো। আজকে অনেক দিন পর একটু পোলাও আর একটু মাটন রান্না করব। তো সেই জন্য শাশুড়িমা এদিকে পেঁয়াজ, আদা, রসুন সমস্তটাই কেটে দিয়েছে, আর আমি এদিকে স্নান করে এসে রান্নাটা বসিয়ে দিলাম। আর পোলাও রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এদিকে জয়া লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, দি তুমি তো একা গোপু আনতে পারো, তুমি তো একটা গোপু আনতে পারো। হ্যাঁ, অবশ্যই আনবো, তবে আমার জ্যাঠা শ্বশুর মশাইয়ের কাজটা হয়ে যাক, তারপরে আমি গোপাল নেওয়ার চিন্তাভাবনা করেছি। আর এদিকে দেখুন গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এদিকে আমি একটু ঘিয়ের মধ্যে সামান্য হলুদ আর একটু আদা বাটা দিলাম, তারপর কড়াইতে গরম মশলা আর কাজু বাদাম দিয়ে একটু ভাজা ভাজা করে চালটা দিয়ে দিলাম। আর যতটা আমি চাল নিয়েছি তার ডবল কিন্তু আমি জল দিয়েছি। আর এদিকে ফ্যানের তলায় পোলাওটাকে একটু ঝুরঝুরে হওয়ার জন্য পাতিয়ে দিয়েছি। আর এদিকে মাটনটাও রান্না করে নেব। ইমাহি আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম। তো থ্যাংক ইউ ইমাহি, এইভাবে আমার পাশে থেকো। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে, অনেক বেশি ভালো লাগলো দিদিভাই। তো থ্যাংক ইউ বৃষ্টি, এইভাবে আমার পাশে থেকো। সিক্রেট ব্লগার তাইবা আমাকে কমেন্ট করেছে, না গো জানি একটা ভিডিও করতে কতটা কষ্ট হয়, তুমি কাউকে পারমিশন দেবে না তোমার ভিডিও কপি করতে। না গো, আমি একদমই দেবো না তাইবা, তুমি চিন্তা করো না। আর আমার বিনা পারমিশনে যদি কেউ ভিডিও আপলোড করে তো সেটা তো বুঝতেই পারবো যে আমি স্ট্রাইক মারবো। এদিকে সবাইকে আমি দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। মাম্মামকে আজকে সুন্দরভাবে থালা গুছিয়ে দিয়েছি। তারপরে আমি সন্ধেবেলার জন্য একটু পাস্তা বানাবো, আর এখানে আমি আগারোর মাল্টিকুক কেটেলটা ব্যবহার করছি। আর তার সাথে আমি যে পাস্তাটা বানাই সবসময় সেটা হচ্ছে ডিসার্নোর পাস্তা। এটা সম্পূর্ণ হেলদি একটা পাস্তা, এটা আটা এবং সুজি দিয়ে। তোমরা যদি পাস্তা এবং মাল্টিকুক কেটেলের লিঙ্কটা চাও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো। আজকে একটু বেশি করে সস দিয়ে না পাস্তাটাকে রেডি করেছি। আজ আসি তাহলে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।